কীভাবে আপনার পিসিতে হচ্ছে লোকাল সার্ভার ইনস্টল করবেন, লোকাল ইনস্টল করে ওয়ার্ডপ্রেস রান করবেন। তো এর জন্য হচ্ছে ক্রোম বা যে কোনো ব্রাউজার থেকে এটি ডাউনলোড করতে হবে। আমি এখানে ডাউনলোড করে রেখেছি। এটা বেশ ভারী একটি ফাইল, একটু টাইম লাগে। তো ডাউনলোড করার পর জেনারেলি যেভাবে একটা সফটওয়্যার ইনস্টল করেন সেভাবে এটাও ইনস্টল করবেন। তো এখান থেকে ইনস্টল করে নিলাম। ইনস্টল হতে এটা একটু টাইম নেবে, মোটামুটি বেশ ভালো একটা টাইম নেয়। তো এটা ইনস্টল হচ্ছে, দেন হচ্ছে এখানে ডিফল্টভাবে যা আছে তাই থাকবে। তো এটা হচ্ছে আপনার সি ড্রাইভে ইনস্টল হয়ে যাবে। তো এটা ইনস্টল হয়ে গিয়েছে। ইনস্টল এখন আমরা এটা ওপেন করবো। ডেস্কটপ থেকে করতে পারেন বা এখান থেকে ওপেন করে, ওপেন হতে একটু টাইম নেবে যাতে এটা আপনার এখানে লোকালি রান হচ্ছে। তো এখানে আমি আগে কিছু ওয়েবসাইট রান করে রেখেছিলাম, সেগুলো শো করতেছে। তো থিম বা LMS1 ড্রপ শিপিং নামে। তো আমরা এখন নতুন একটা সাইট ওয়ার্ডপ্রেস ইনস্টল করব। এর জন্য হচ্ছে বাম পাশে কর্নারে প্লাস আইকনটাতে ক্লিক করবেন। ডিফল্টভাবে ক্রিয়েটেড নিউ সাইট এটাই থাকবে। দেন কন্টিনিউ করে দেবেন। কন্টিনিউ করার পর একটা সাইটের নাম দেবেন। তো এক্সাম্পল আমি একটা নাম দিয়ে দিচ্ছি এখানে। নাম দিচ্ছি হচ্ছে নিউ সাইট। তারপর প্রেফারেড যেটা আছে এটাই থাকবে। কন্টিনিউ। এখানে আপনার ড্যাশবোর্ডের মানে ওয়ার্ডপ্রেসের অ্যাডমিন প্যানেলে একটা ইউজার নেম এবং পাসওয়ার্ড সেট করা লাগবে। তো আমি নিউ দিয়ে ইউজার নেম এবং পাসওয়ার্ড সেট করে দিলাম আপাতত। ইমেল যেটা আছে এটাই থাকবে, অ্যাড সাইট। তো এখন অটোমেটিক্যালি সে ওয়ার্ডপ্রেস ইনস্টল করবে, ডাউনলোড করবে এবং রান করে ফেলবে। মানে আমাদের কাজ মোটামুটি এখানে শেষ। তো এটা এখন হয়তো যতক্ষণ টাইম লাগে, তো এটা হয়ে গিয়েছে, একটু টাইম লাগবে হয়তো। তো এখন এখান থেকে আমি ওপেন সাইটটা ভিজিট করে দেখতে পারবো। তো এখান থেকে ওপেন সাইটে ক্লিক করলাম। এখানে দেখছেন আমাদের সাইটটা রান হয়ে গিয়েছে। তো আমি অ্যাডমিন প্যানেলে কীভাবে যাব? তো এখানে ওপেন সাইটের পাশে লোকালে পাশের যে WP অ্যাডমিন, ওখানে ক্লিক করার পর আপনি লগ ইনের এটা পেয়ে যাবেন। তো এখান থেকে আমি নিউ দিয়ে ইউজার নেম এবং পাসওয়ার্ড সেট করেছিলাম, সেটা দিয়ে আমি লগ ইন করে ফেললাম। তখন লগ ইন হতেছে। এই দেখুন এখানে লগ ইন হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড। তো এখানে যে কোনো ধরনের প্লাগ ইন থিম ইনস্টল করে কাজ করতে পারবেন। শুধু এটা আপনি যে কোনো জায়গা থেকে ব্রাউজ করতে পারবেন না, এটা আপনার পিসিতে থাকবে। শুধু আপনার পিসি থেকে এটা কাজ করতে পারবেন। এটা হচ্ছে যেহেতু আমাদের কাছে লাইভ সার্ভার যদি না থাকে বা অনেকে প্র্যাকটিস পারপাসেও করে থাকে, লোকাল ইউজ করে।